নমস্কার, দীপাস থট স্পাইসি হট চ্যানেলে সবাইকে স্বাগত। এখন নবরাত্রি চলছে বন্ধুরা, তাই দুর্গাপূজার স্পেশাল রেসিপি হিসেবে আজকের নিরামিষ এই রেসিপিটি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন। সরাসরি রান্না বাড়ায় চলে এলাম। তাওয়ার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু শুকনো লঙ্কা, পানমৌরি, গোটা জিরে আর একটু মরিচ নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন কালার এসে গিয়েছে, নামিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি একটু ময়দা নিয়েছি, তাতে নিলাম একটু চিনি আর লবণ। এই শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, যেটা আমি তেলের বদলে ব্যবহার করেছি। এটা ময়াম হিসাবে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। এইভাবে মেখে নেওয়ার পর যথারীতি একটু গরম জল দিয়েছি, দিয়ে ডোটা বানিয়ে নিলাম থেসে থেসে। আর দেখুন বন্ধুরা, এইখানেই সেই মশলাটাকে গুঁড়ো করে বাটিতে রেখে নিয়েছি। আর একটা প্লেট দিয়ে এই ময়দার ডোটাকে একটু চাপা দিয়ে রেখেছিলাম, যাতে কিছুটা সময় পরে এটা আরও ভালোভাবে একটু নরম হয়ে যায়। এখন বন্ধুরা ভালোভাবে আমি ধীরে ধীরে কেটে নিলাম লেচিগুলো। তারপর এখানে আমি একটু আলু সেদ্ধ করেছিলাম, সেটা গ্রেট করে রেখে দিয়েছি। আর এইখানে কড়ায় তেল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি এই কুচো করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আজকে ধনেপাতা পুরো দিলাম না, ধনেপাতার ডাঁটিগুলোকে দিয়েছি টুকরো টুকরো করে, এতে বেশ ভালো গন্ধ হয়। তারপরে আমি একটু লবণ যোগ করে দিলাম আর সামান্য চিনি যোগ করে দিলাম। এরপরে আমি আগে থেকে ছোলার ডালটা আমি ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়ানাড়ি করে নিলাম। বেশ শুকনো শুকনো হয়ে যাবে, সেই অবস্থা অবধি নাড়ানাড়ি করব। কিছুটা সময় পরে ওই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ করে রাখা আলু, সমস্তটা মিশিয়ে দিলাম। এবার বন্ধুরা আলু আর ডাল আর সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে যতক্ষণ না শুকনো শুকনো হয় আমি একটু রান্না করতে থাকব। এইবার ওই যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি যোগ করে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পুরো মশলাটা পুরো এই যে আগে থেকে আলু আর ডালের মিশ্রণ ছিল তার মধ্যে মাখামাখি হয়ে যাচ্ছে। আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে তৈরি করে নেব। এটা হয়ে যাবে পুর। ওটা ঠান্ডা হওয়ার জন্য থালায় তুলে নিয়েছি। তারপর তো চলে এলাম বেলুন চাকি নিয়ে লেচিগুলো বেলে নিতে। দেখুন ধীরে ধীরে বেলে নিয়েছি। এইবার আমি পুরটা সুন্দরভাবে ওর মধ্যে ভরে দেব। আজকে এটা ডালপুরি বানাচ্ছি বন্ধুরা। তো ডালপুরি গোল আকারের হয় লুচির মতো করে, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকম করছি, দেখতেও ভালো লাগবে। আর পুরটা যাতে অনেকটা ভাবে দেওয়া যায় তার জন্য আমি এইরকম পরোটার মতো আকার দিচ্ছি। ত্রিকোণ করে পুরটাও দিয়েছি আর লেচিটাকে এইভাবে মুড়ে সিঙ্গারার মতো করে দেখুন বন্ধুরা আমি মুড়ে নিচ্ছি এইভাবে। এইবার দেখুন হয়ে গিয়েছে। আমি তারপর বেলুনের সাহায্যে একটু বেলে এইরকম আকৃতি হয়েছে, দেখতে থাকুন আপনারা। আবার একটা দেখিয়ে নিচ্ছি। লেচিটার মধ্যে দিয়ে দিলাম পুরটা, এবার ত্রিকোণ আকৃতি করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিলাম সুন্দর করে। এইবার এইভাবে আমি আবার মুড়ে নিচ্ছি, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, যাতে একটু লম্বাটে আকার হয় অথচ পুরটা ভালোভাবে লেগে থাকবে। খুব বেশি প্রেসার দিয়ে বেলতেও হবে না। দেখে নিন এই রকম আকৃতি এসেছে। এইভাবে দুটো বেলা হয়ে গেল, বাকিগুলোও আমি এইভাবে সুন্দর করে বেলে নেব। আবার একটা দেখিয়ে নিলাম নতুন বন্ধুরা যাতে সহজে বুঝে যেতে পারেন। যারা একেবারে নতুন নতুন রান্না শিখছেন তাদের সুবিধা হয় যাতে, সেই জন্য আমি আবার একটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। পুরটা বেশ অনেকটাই দেওয়া যায়। তারপর এই যে এইভাবে সুন্দর করে আমি বেলে নেব, আপনাদের দেখানোর জন্য এইভাবে দেখালাম। তো সমস্তগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে সেটা গরম করলাম। আর বন্ধুরা এটা সাদা তেলে ভাজা যায়, আমি সর্ষের তেলে ভাজছি। আর সাদা তেলে ডুবো তেলে ভাজা যায়, কিন্তু আমি এই রকম পরোটার মতো করে বানাচ্ছি যাতে তেলের ভাগটা কম ব্যবহার করতে হয়।
তো পুরো ঘিতেও ভাজা যায়, খেতে অনেক বেশি ভালো লাগবে, কিন্তু সহ্য করারও একটা ব্যাপার রয়েছে বন্ধুরা। তো যথারীতি আমি ধীরে ধীরে একটি একটি করে এইভাবে উল্টে পাল্টে পরোটা যেমন ভাজে তেমনিভাবে ভেজে নিচ্ছি। খুব গাঢ় করে মানে কড়া করে ভাজলে এরকম একটু কালচে কালচে ভাব এসে যায়, এর থেকে হালকা একটু করে ভাজতে হবে যাতে লালচে ভাব থাকে। তো দেখতে থাকুন, এইভাবে আমি ধীরে ধীরে একটি একটি করে ভাজছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন, আর তার আগে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে সাথে বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশনে ক্লিক করে, যাতে সমস্ত যে আমি ভিডিওগুলো দেব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা, আবার ফিরে এলাম রান্নাতে। দেখুন, এইভাবে প্রথম দুটো দেখিয়ে নিলাম, এমনি ভেজেছি। তারপর এই যে এখন ভেজে নিচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে। এতে কি হবে বলুন তো, ভালো ফুলবে, লুচির মতোই ভেতরটা ধীরে ধীরে ফুলতে থাকবে, বাষ্পটা খুব ভালোভাবে ভেতরে জমা হলেই আমার লুচির মতো করে এটা ফুলে যাবে। ডুবো তেলে ভাজলে যেমন লুচি ফুলে যায়, দেখুন ধীরে ধীরে প্রত্যেকটা পরোটা বেশ ভালোভাবে গোল হয়ে ফুলছে। একটু সময় দিতে হবে, আঁচটা কমিয়ে বাড়িয়ে, এই সময় আঁচটা আমি একটু সামান্য বাড়িয়েছি, দেখেছেন বন্ধুরা পুরোটাই ফুলে গেল কেমন সুন্দর। আর এইরকম চেপে চেপে লালচে আভা করে ভেজে নিতে হবে। যে কোনো তরকারি, টক দই, সস, এমনকি শুধু মুখেও ডালপুরিটা খাওয়া যেতে পারে। একটু বেশি কড়া হলেই বন্ধুরা এইভাবে কালচে আভা এসে যায়। তো কিছু ব্যাপার নয়, আমরা সবেতেই অভ্যস্ত। এইভাবে সুন্দরটি করে ভেজে তুলে নিতে হবে। আবার একটি দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ঢাকা দিয়ে দিলাম, সামান্য একটু 2-4 সেকেন্ড পরেই ঢাকনাটা দিয়ে দেব, আবার খুলে উল্টে নেব, আবার একটু ঢাকনা দিয়ে দেব, ব্যাস খুলে নিলাম, আবার উল্টে দেব। এবার প্রয়োজন যদি মনে হয় তো তেল দেবেন, না হলে সামান্য তেলে এইভাবে করলে সুন্দরভাবে লুচির মতো ফুলে যাবে ভেতরটা। পরোটা বানানো হচ্ছে ডালপুরি, ডাল দিয়ে বানিয়েছি তাই ডালপুরি। এইভাবে আলু পরোটাও বানানো যায়। আজকে আমি এই রকমভাবে ডালপুরিটা বানিয়েছি। আবদার, আর শুধু ডাল দিয়ে হলে সেটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আবদার ছিল যে ডালের সাথে যেন সামান্য আলু যোগ করা হয়, তো আমি সেই জন্য একটু আলু দিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের ইচ্ছে মতো পনির দিয়েও এভাবে করা যায়, খুব সুন্দর হয় টেস্ট। তো পুজো পার্বণের দিনে আমরা ঝটপট করে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারি, আর ঠাকুর দেখতে যাওয়া বলুন বা এমনি ঘরে খাওয়ার ইচ্ছে হলে খেতে বেশ ভালো লাগে। বাড়িতে যে পুজো পার্বণ হয়, নিরামিষ আহার হয় উপোসের সময়, এরকম বেশ তরকারির সাথে বা দইয়ের সাথে এগুলো খেতে খুবই ভালো লাগে। তো হয়ে যাওয়ার পর আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অঞ্জলিটা দিতে যাব, ফিরে এসে কী বা খাবো, খাই যদি ভেজানো সাগু, অ্যাসিডিটি করবে কাবু, ব্রতের দিনে যার নেই জুড়ি, সেই খাবার এই ডাল পুরি, সবাই বানিয়ে খাও, আজকে বিদায় দাও। সামনের পুজোর দিনগুলি শুভময় হোক এই কামনা করে আজকে রান্নাবাড়িটি শেষ করলাম। থ্যাংক ইউ।